আলহামদুলিল্লাহ, আজকে আমার আব্বু কুরআন শরীফ পেতে যাচ্ছে। সে স্কুলের পাশাপাশি আবার মাদ্রাসাও লেখাপড়া করে। আমরা চলে আসলাম কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি আল আজহার মাদ্রাসায় সে লেখাপড়া করে আফটার মক্তবে। তো আফটার মক্তব থেকে সে কুরআন শরীফ পাবে আজকে। এখানে তার নামও অলরেডি লিখে দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে ভিতরে চলে গেলাম। তার নানু তার জন্য অপেক্ষা করতেছিল। আমরা ভিতরে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে কত সুন্দর পরিবেশনা, খুব সুন্দর পরিবেশনা। একজন ছেলে খুব সুন্দর একটা কোরআন তেলাওয়াত করেছিল, অসাধারণ কোরআন তেলাওয়াতটা। পাশাপাশি আরেকজন মেয়ে আসলো, মেয়ে এসে কিছু হাদিস শোনালো আমাদেরকে। হাদিসগুলো খুবই ভালো লাগলো শুনে। আসলে জেনারেল লাইনের পাশাপাশি মাদ্রাসা লাইনে লেখাপড়া করা খুবই জরুরি। আবার মাদ্রাসা লাইনে লেখাপড়া করার পাশাপাশি জেনারেল লাইনে লেখাপড়া করা খুবই জরুরি, কারণ একটার থেকে আরেকটা চলে না। ঠিক আছে, ইসলাম যেমন জানতে হবে তেমন অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, ভূগোল সব কিছুই জানা প্রয়োজন রয়েছে। যেমন কোরআন শরীফ, ইসলাম ইতিহাস সব কিছু জানা যেমন প্রয়োজন, পাশাপাশি অন্যান্য জিনিসও জানা খুবই প্রয়োজন। সেজন্যই আব্বুর স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও তাকে ভর্তি করিয়েছি। এদিক দিয়ে এই সেকশনটা আমার সবথেকে ভালো লেগেছে। কীভাবে জানাজা নামাজ পড়তে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে মাইকিং করতে হবে, সব কিছুই এই জায়গাটাতে তারা দেখিয়েছিল। আমার কাছে এই সেকশনটা সবথেকে বেস্ট সেকশন মনে হয়েছে। খুব সুন্দর করে দেখিয়েছিল কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে দোয়া পড়তে হবে, কীভাবে কী বলতে হবে, সব কিছুই দেখিয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে সেগুলো দেখিয়েছে, মানে যারা বাস্তবে দেখলে খুব ভালো লাগতো। তারপর অনুষ্ঠানের পর সবাইকে বলতেছি, যাদের কোরআন শরীফ দেওয়া হবে তারা বাহিরে চলে যাও, সেখান থেকে তোমরা কি লাইনে লাইনে ভিতরে চলে আসবে। সে অলরেডি মেয়েদের জন্য, ছোটো ছোটো বাবুদের জন্য আলাদা, মেয়েরা আলাদা এবং ছেলেরা আলাদা। আস্তে আস্তে করে তারা ভিতরে প্রবেশ করছে। ভিতরে তাদেরকে কোরআন শরীফ দেওয়া হবে। এখানে আমার আব্বু রয়েছে, মাহিদ বিল্লাহ। এই যে বাচ্চারা আসছে, কোরআনের পাখিগুলো স্টেজের দিকে আসছে। এখানে সবাই অভিভাবক অপেক্ষা করতেছে, আমিও অপেক্ষা করছিলাম। এখন ভিডিও করতেছি। ছেলেরা এই দিক দিয়ে, মেয়েরা চলে যাবে ওই দিক দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন। সবার হাতে কোরআন শরীফ। আল্লাহু আকবার। অলরেডি চলে আসছে, সবক দেবে এখানে বসেই। এখানে অনেক বড় বড় কিছু হুজুররা চলে আসছে অলরেডি, তারা সবক শিখাবেন। তারপর সবক দেওয়ার পর সবার হাতে সম্মাননা পুরস্কার দেওয়া শুরু হয়ে গেল। আমার আব্বু অপেক্ষা করতেছে কখন সম্মাননা পুরস্কারটা দেওয়া হবে। এই যে অলরেডি সম্মাননা পুরস্কার সবার হাতে তুলে দেওয়া হলো। সবাই এটা পেয়ে খুব খুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আব্বাও খুব খুশি। পাশাপাশি সম্মাননা পুরস্কারের পর আবার একটা ট্রফি দেওয়া হয়, মানে একটা ট্রফি দেওয়া হবে, ক্লাসে কে কত নাম্বার হয়েছে। তো আমার আব্বু অতি তাড়াতাড়ি সে কোরআন শরীফটা নিয়ে ফেলেছে। সবাই দোয়া করবেন তার জন্য, সে যাতে ভবিষ্যতে ভালো করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। মাহিদ বিল্লাহ সম্মাননা পুরস্কার, পিতা মাসুম বিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেও ভালো লাগছে। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি বাইরে ছিলাম, এসেই এই জিনিসটা পেয়ে যাই, অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আলহামদুলিল্লাহ। তো এই যে আমার আব্বুর হাতে ক্যাশ। তো অলরেডি মোটামুটি অনুষ্ঠান শেষের পথে, আমরা এখন চলে যাব বাহিরে। সবাই অপেক্ষা করতেছে। এই যে খাবার, এখানে বিরিয়ানি দেওয়া হয়েছিল, বিরিয়ানি দিয়ে দিল। সবাই বিরিয়ানি নিয়ে একজন একজন করে বেরিয়ে আসছে। আমার আব্বু খুঁজে বের করতেছে আমার নামটা কোথায়। এই যে মাহিদ বিল্লাহ এবং মাসুম বিল্লাহ। আমার আব্বুটার জন্য সবাই দোয়া করবেন, সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ হাফেজ।